রহিম হোসেন একজন প্যাডেল রিকশা চালক, যার মাসিক রোজগার এতটাই কম যে তিনি এখনো গত 2 মাসের বাড়ি ভাড়া দিয়ে উঠতে পারেননি। তবে কেবল রহিম হোসেন নয়, রয়েছে এমন অসংখ্য রিকশা চালক যারা জীবনের দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খায়। এরই মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হয়ে যুক্ত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। গত কয়েকদিন ধরেই সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন পায়ে চালিত রিকশা চালকরা। আসলে অটোরিকশা যেখানে সেখানে গাড়ি যে কোনো মুহূর্তে গাড়ি ঘুরে যাচ্ছে, তারপরে আপনার জাম বাজিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে একটা অবৈধ জিনিস। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে বিদ্যুতের যে অনেক গ্যারেজের আছে অবৈধ লাইন দিয়ে চার্জ দেয়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে। এটা নিয়ে যদি বন্ধ করতে হয়, যে মালিক পক্ষ নিয়ে এটা ঠিক কোনো প্রকল্প মনে করেন মেন রোডে না চলে ভিতরে যে পথগুলো আছে ওখানে চলো। মেন রোডে চললে মনে করেন গাড়ি ঘোড়া জাম বাড়তেছে। আর ওরা যেভাবে উনশৃঙ্খলা করতেছে, যে আমরা অটোরিকশা, বাংলা রিক্সা, তারপরে সিএনজি যে আমরা ভাড়া পাচ্ছি না। অটোরিকশা বন্ধর দাবি এই জন্যই মনে করেন আমাদের বাংলা রিক্সা যারা চালায় তারা মনে করেন ঠিক মতো ইনকাম করতে পারতেছে না, তাদের ফ্যামিলি চালাতে পারতেছে না, নিজেও চলতে পারতেছে না। অবরোধকারী রিকশা চালকরা বলেন, অটোরিকশার চালকরা যাত্রীদের কাছ থেকে ন্যায্য ভাড়া আদায় করে না। যেখানে 50 টাকা ভাড়া সেখানে তারা 20 টাকায় চলে যায়। তাদের কারণে প্যাডেল চালিত রিকশার চালকরাও কোনো যাত্রী পান না। ব্যাটারি চালিত রিকশার দাপটে রোজগার কমে গেছে জানিয়ে একজন রিকশা চালক বলেন, আগে বিভিন্ন এলাকার অলিগলিতে অটোরিকশা চলত, এখন প্রধান সড়কেই চলছে এসব রিকশা। অটোরিকশা ট্রাফিক আইন মেনে চলে না, যার ফলে যানজট তৈরি হয়, ঘটে বিভিন্ন দুর্ঘটনা। আমাদের অটোরিকশার বিরুদ্ধে দাবিটা হচ্ছে এই কারণে যে আমাদের যে জায়গায় 30 টাকা ভাড়া, এই জায়গায় ওরা 5 জনও 30 টাকায় নিয়ে যায়। আমরা 5 জন 2 রিক্সায় নিতে পারি, এরা 5 জন 1 রিক্সায় 30 টাকা নিয়ে যায়। দাবি হয়েছে আমরা মেন রোডের থেকে গাড়ি চালাবো, ওরা মেন রোডে আমাদের ভাড়া নষ্ট করে লাই। ওদের অবৈধ গাড়ি, ওরা অবৈধ গাড়ি চালাইতে আছে, সকলেরই কথা এটা। মানে আমাদেরকে কোনো ইনকাম করার মতো কোনো ইনকাম নাই, সব ওরা লইয়া যায় গই। আমাদের আপনার যে অবস্থা, অটো যদি আপনার মেন রোডে না উঠে তাহলে আমরা চলতে পারি, কিন্তু এখন পরিস্থিতি খুব খারাপ। ওই সরকার থাকতে মনোরঞ্জনকে প্রশাসন দিয়ে এগুলো চালু করে দেয়, এখন আমাদের অবস্থা খুব গুরুচরণ। কই থেকে দিব ঘর ভাড়া, কই থেকে কীভাবে এভাবে ছেলে মেয়ে লেয়া ভাড়া করে খাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে, এমন পরিস্থিতি। ওরা যদি আপনার মেন রোডে না ওঠে, আগের মতন এলাকা বাইরে থাকে, তাহলে আমাদের মানে মোটামুটি ভাড়াও পাবো, চলতে সহযোগিতা হবে। আমার বলার বলতে এগুলো প্রতিবন্ধী মানুষের জন্য ঠিক আছে, যারা একটু চলতে পারে। আর যারা আমাদের ইন বয়সী ছেলেদের, ওদেরকে দেওয়াটা ঠিক নেই গাড়িগুলো, আমি বুঝি এটা। বৃদ্ধ লোক যারা, ওদেরকে দেওয়াটাই ঠিক। ভাড়াটা তো মনে করেন 1-এ দোষ করে 10-এ পোজা পায়, ঠিক আছে। আপনার সবাই তো আর ভাড়া কমে টানে না। সিএনজির 100 টাকার ভাড়া আমাদের ড্রাইভার অনেকে আছে মনে করেন 70-80 টাকা যায়, কিন্তু সবাই তো আর যায় না। ঝুঁকিপূর্ণ এবং নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন সাধারণ জনগণ। অটোরিকশা অবশ্যই বন্ধ হওয়া উচিত, কারণ অটোরিকশাগুলো যে স্পিডে চলে, এই স্পিডের সাথে ওদের ব্রেকিং সিস্টেমটা ঠিক নাই। আর অটোরিকশা তো ওদের কোনো লাইসেন্স নাই, রাস্তায় ব্যাপার গতিতে চলে। আর নর্মাল যে গাড়িগুলো আছে ওদের যাতায়াতের সমস্যা হয়, বিশেষ করে বাস বা সিএনজিগুলোর সমস্যা হয়। আর অটোরিকশাতে সেফটি বিষয়টা একদমই নাই বললেই চলে। এই পেট্রোল চালিত রিক্সাগুলো কোথায় যাবে? এরা দিনমজুর খেটে খাওয়া মানুষ। এরা এক অটো রিক্সায় 8 জন প্যাসেঞ্জার উড়ায়, আর 3 রিক্সার প্যাসেঞ্জার একজনে নিয়ে যায়। আর পেট্রোলওয়ালা এরা কি করে এরা বসে থেকে দেখে এরা নিয়ে যাচ্ছে, কিছু করার নাই। যে ঢাকায় যে অবরোধ করছিল এটা তো ভালোই করছিল, এখন সেটা এটা করতে হবে। তারা তো অলিগুলি থাকার কথা, তারা তো এখন মেইন রোডে উঠে পড়ছে। এখন এরা তো গরিব মানুষ, এরা এখন যে অবস্থা দেখতেছেন অটোরিকশার জন্য এদের ভাড়াটা পাচ্ছে না। রিকশার মধ্যে ব্যাটারি লাগানো হচ্ছে, যা খুবই বিপজ্জনক। এই রিকশাগুলো প্রায় 90% বিদ্যুৎ চুরি করে। তবে পায়ে চালিত রিকশা চালকরা বলছেন, এলাকার ভেতরে অলিতে গলিতে অটোরিকশা চালালে তাদের আপত্তি নেই। অনুকা গুহ, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।